নাই অসুস্থ এরকম কি হবে না আমার মাথা আমি বড় দুঃখী আপনার যদি দয়া লাগে একটু সাহায্য করেন আল্লাহ অনেক কষ্ট দিতেছে বাবা বাবা মরে গেছে বাবা গেছে কেমন নাই আমার দুই নেই ছেঁড়া বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন লিভার ক্যান্সারে আক্রান্ত ময়ফুল বেগম। ঘরে নেই পর্যাপ্ত খাবার, নেই প্রয়োজনীয় ওষুধ। চোখের সামনে ধুকে ধুকে নিভে যাচ্ছে একটি জীবন। এর আগে ময়ফুলের বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি হয়ে যায় শেষ সম্বলটুকুও। সেই ক্ষত শুকানোর আগেই আবার নেমে আসে নতুন বিপর্যয়। ৩ মাস যাবৎ লিভার ক্যান্সারে আক্রান্ত ৪৫ বছর বয়সী বিধবা এই নারী। ভোলার বোরহান উদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাল মাঝি বাড়িতে ৫ সদস্যের এই পরিবারের বসবাস। উপার্জনের মতো নেই কেউ। বাবা মরে গেছে বাবা গেছে কেমন নাই আমার দুই নেই খাইতে পানিও খাইতে কামড় দেখা যাচ্ছে আর একটু খাইলে ছিন কামড় দেয় জলে আগুন হয়ে তা পড়ে খাইতে খাইতে আর দয়া ধরেন আমার দেখে আর কি করুন বাবা। যেখানে দুমুঠো ভাত জোগাড় করাই কঠিন, সেখানে ক্যান্সারের চিকিৎসা যেন এই অসহায় পরিবারের কাছে অধরা স্বপ্ন। বৃদ্ধ মা জরিনা বেগম অসহায় চোখে মেয়ের যন্ত্রণা দেখেন। এছাড়া তার কাছে করার মতো যেন কিছুই নেই। আপনারা যদি দয়া করে কেউ নেই বাপটা বাইরেরা কেউ নেই আমি দিন নাই অসুস্থ এরকম কে হবে না আমার মাথা আমি বড় দুঃখী ওইটা খাইতে মনে চায় ওইটা খাইতে মনে চায় অন্ত শেষ অবস্থায় খাওয়াইতে পারি না আপনার যদি দয়া লাগে একটু সাহায্য করেন স্যার এই গরিব। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চিকিৎসা ও খাদ্য সহায়তা না পেলে পরিবারটির দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে। কোন রকম চায় কোন রকম দেয় কেউ দেয় না, সবাই কি সমান। ওই দূরের তেন খুঁজে আমি জ্ঞানে আর দেশে কোনো কেউ সহযোগিতা করে না। আর যা আল্লাহর রাস্তায় জিনিস টিনিস আসবে কোনো লোক নাই, কামাই রোজগার করার মতো এরকম কোনো লোক নাই, তৌফিক নাই, যার জায়গা নাই ওকে থায় এই আর ঘরকান পরিয়া যায় মানুষে দরিয়া পরিয়া কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করিয়া উপকার করিয়া ঘরকান করে দিছে। অনেক যে মা বাইসে আছে মেয়ে মারা যায় একটা ক্যান্সার রোগে, একটু সাহায্যের জন্য যদি দেশবাসী এলাকাবাসী একটু উপকার করতো, একটু সাহায্য করতো। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী গোলাম কবির জানান, পরিবারটির বিষয়ে আগে জানা ছিল না। আবেদন পেলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। এ ধরনের যদি কোনো ধরনের দুস্থ অসহায় ফ্যামিলি থাকে, সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসে যদি তারা আবেদন করে, তাহলে আমরা দ্রুত তাদের যাতে সহযোগিতা করা যায় সেই সরকারি যে নীতিমালা আছে সেই মোতাবেক তাদেরকে সহযোগিতা করব। আর যারা দুরারোগ্য রোগে আক্রান্ত তারা যদি আমাদের কাছে দুরারোগ্য ব্যাধির জন্য আবেদন করে, তাহলে আমরা তাদেরকে তার চিকিৎসা সহায়তা প্রদান করব। সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবে এমনই প্রত্যাশা করেন স্থানীয়রা। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।